কনসার্ট গান না যে দুইটা গান গাইব, এই গানের নাম পাল্লা সারা রাত গান করলে কিভাবে গান করতে হয় এটা আমার আজকে শিখায়েন না। আমি আরও 40 বছর 45 বছর আগের থেকে আমি এই কাম করি, কাজে আমার আপনি নতুন করে শিখায়েন না। কয়দিন ধরে যেই জায়গায় যাই, যেই বয়াতির লোকে গান পড়ুক, খালি আমারে শরীয়ত দিয়ে থুয়ে দে। ভালো ভালো, আমি বুঝলাম না ব্যাপারটা কি, বিষয়টা কি। ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায়, আর এরা ডঙ্কা মানে ঢোল, ঢোলের বাড়ি শুনলে এরা কয় কানে আঙুল দিয়ে। তাহলে যেইখানে আমার দয়াল নবীর বাক্য মিলে, যেইখানে আমার দয়াল নবীর আদর্শ মিলে, আমি দয়াল বাবলি সরকার অবশ্যই সেই পথে রাজি খুশি থাকবো। আপনারা থাকেন আর না থাকেন, আমাকে যাওয়ার কায়দা নাই। আজকে এই গজব কি খালি আমার উপরেই পড়ে নাকি? আকাশ বাতাস দেখিবি যদি, সাগর আকাশ বাতাস দেখিবি যদি, ভুবনের প্রিয় মোহাম্মদ, ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে তুমি, আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে তুমি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধন্যবাদ জানাচ্ছি আজকের সকল কর্মকর্তা, আজকের এই ওরস কমিটির সকল কর্তাকে। আপনারা যারা বাউল গান বিচার গান শোনার জন্য সমবেত হয়েছেন, সকলের চরণে আমি প্রেম ভক্তি রাখছি। দুটি পালা নির্ধারিত করে দিলেন, একটি হচ্ছে শরীয়ত আর একটি হচ্ছে ইলমে মারিফত। কি জানি, কি শিখেছি, কি গাইব আর কি বলবো। আমি জানি কি বলবো কি আর গাইব কি। আপনারা মাটির উপরে বসে আছেন, আপনাদের চরণের নিচে হাজারো ধূলিকণা, তৎমধ্যে যদি একটি ধূলিকণাও হাতে নেন তাকে দেখা যাবে তার একটা ওজন আছে। কিন্তু এই শত হাজারো ধূলিকণার মধ্যে আমি বাবলি সরকার আপনাদের একটি ধূলিকণার সমতুল্য না। আপনারা ভালোবাসেন, ভালো জানেন, হৃদয়ে আমাকে স্থান দিয়েছেন, তাই আমি স্থান পেয়েছি। এক জীবনে এটা অনেক বড় পাওয়া। আপনাদেরকে কোনো কিছু বলে, গান গেয়ে বা কোনো কথা দিয়ে আমি সন্তুষ্ট করতে পারবো এরকম দুঃসাহস আমি কখনোই করি না। যদি আপনাদের চরণ কাছে সন্তান জেনে বোনের মতো ছোট বোন বা বড় বোন যে যেভাবেই নেন, যদি একটু ঠাঁই দেন তাহলে আমার মনে হয় কোনো রকমে এই ছিন্ন ছিন্ন তরিটা বাইতে বাইতে একটা কুল কিনারায় নিয়ে যেতে পারবো। আপনাদের দোয়া ছাড়া, আপনাদের আশীর্বাদ ছাড়া, আপনাদের সাহায্য ছাড়া আমি দেওয়ান বাবলি সরকার একেবারেই শূন্য। আমার এই ঝোলা কখনোই পূর্ণ হবে না যদি আপনাদের দোয়া আশীর্বাদ আমার মাথের উপরে না লাগে। অনেক মায়েরা বসে গান শুনছেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই চারটা তরিকাই ঠিক থাকে। যদি ঠিক থাকে খাসিয়ত, আখলাক, চরিত্র, এত সাদার মাঝেও যখন একটা দাগ পড়ে যায়, ময়লা কালা, তারে লোকে কালি কয়। কখন কয়? যখন সাদার উপরে পড়ে তখনই তারে কালা কয়। যদি ওই সাদা না থাকতো তাহলে কালোর গুরুত্ব বোঝা যাইত না। সবচাইতে বড় কথা হলো এই ভিতরটা। যার ভিতর ঠিক তার জন্য সব ঠিক ঠিক। যার এই ভিতরটা, এই চরিত্রটাই ঠিক না, তার জন্য কোনো ইবাদতই ঠিক হইতে পারে না। একটু মনটাকে নরম করে, দিলটাকে নরম করে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে হাজির নাজির রেখে এই গানটা শুনতে হবে এবং গাইতেও হবে। আমি পালাগানি যাওয়ার আগে বলবো, অনেক ভুল বেয়াদবি জানি আমার মধ্যে হবে। আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শরীয়তের পালায় থেকে আবুল সরকার সাহেবকে মারফতের পালায় রেখে একটা গান আগে গাই, তারপরে দেখি কোন দিকে যাই। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, দিনের পথে আয় রে।
নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে ওই বাজে ইসলামের ঘন্টা, ওই বাজে ইসলামের ঘন্টা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। এসেছে আখেরি নবী এসেছে আখেরি নবী লইয়া তহিদের বাণী পঞ্চমে না কোরআন খানি শরীয়তের দায়রে এসেছে লইয়া তাওহীদের বাণী, পঞ্চমে কোরআন খানি, শরীয়তের দায়রে। এসেছে আখেরি নবী লইয়া তহিদের বাণী পঞ্চমে না কোরআন খানি শরীয়তের দায় করো রোজা নামাজ কালেমা হজ্জা রোজা নামাজ কালেমা হজ্জা রোজা নামাজ কালেমা হজ্জা কঠোর ডায়াত আয় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় ওরে ওই বাজে ইসলামের ঘন্টা, ওই বাজে ইসলামের ঘন্টা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। নবীজির আইন পান যে গানা নবীজির আইন পান যে গানা ভাবেতে মানে না যারা পরকালে পড়বে ধরা কি হবে উপায় রে নবীজির পান যে গানা ভাবেতে মানে যারা পরকালে পড়বে ধরা, অসুবিধা হয় না রে। নবীজির আইন পাঞ্চে গানা Hey! ভাবেতে মানে না যারা পরকালে পড়বে ধরা কি হবে উপায় তো না মানলে মন নবীজিরা না মানলে মোর নবীজিরা বেরাত হয় আল্লাহ রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় আরে ওই বাজে ইসলামের ঘন্টা, ওই বাজে ইসলামের ঘন্টা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। তৌহিদের নিশানুরে আয় ভাই তোরা দলে দলে পার হইবার ইচ্ছা থাকলে আমার দয়াল নবীর নাই তো তৌহিদের নিশানুরে আয় ভাই তোরা দলে দলে পার হইবার ইচ্ছা থাকলে দয়াল নবীর নাই ওই আমার আল্লাহ সেদিন কাজী হবে আল্লাহ নিজেই কাজী হবে আর উকিল মোস্তফায় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে ওই বাজে ইসলামের ঘন্টা, ওই বাজে ইসলামের ঘন্টা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। দাদা গুরু আনোয়ার দে ওয়ানে বলে রশিদ সরকার ভীষণ তুফান নদী
নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় হাই পথে ইসলামের ঝন্ডা, ওই পথে ইসলামের ঝন্ডা, সবটা শোনায়। নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। এসেছে আখেরি নবী লইয়া তহিদের বাণী পঞ্চপে না কোরআন খানি শরীয়তের দায়িত্ব এসেছে এসেছে আখেরি নবী লইয়া তহিদের বাণী পঞ্চপে না কোরআন খানি দেখো শরীয়তের দায়িত্ব রোজা নামাজ কালেমা হজ যাকাত রোজা নামাজ কালেমা হজ যাকাত করো না আদায় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় হায় নবীর দিনে আয় তোরা, দিনের পথে আয়। নবীর দিনে আয় তোরা, দিনের পথে আয়। কি ওই বাজে ইসলামের ডঙ্কা ওই পথে ইসলামের ঝন্ডা, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় যেইভাবে তে দিল পাল্লা পাল্লা মন্দ না আমি আস্তে ধীরে রাসভাতে করব বর্ণনা শরীয়ত মারিফত আজকে চলবে পাল্লা গান ওর শরীয়ত মারিফত আজকে এই গজব কি খালি আমার উপরেই পড়ে নাকি আবার কার বাসি ডাইরেক্ট বাজান আপনি কইলেই হইব আর বাজি ডাইরেক্ট বাজবো আপনার কথায় বাজবো নাকি ওর মতো বাজবো আমি এইভাবে গান করতে পারবো না আমি বসে যাবো আমার শরীরের কন্ডিশন খুব খারাপ আমার ঠান্ডা জ্বর পারবো না আমি এভাবে আসতে পারবো না এইভাবে গান করতে পারবোই না পারবো না আমি এইভাবে গান করতে ঠিক করে এতক্ষণ খুব সুন্দর করে ওই পাশে বাজলো আমি আপনাকে ইশারায় বললাম আপনার ছেলেটাকে ডেকে বললাম যে বাবা যেইভাবে আছে ব্যালেন্স এভাবে থাকবে আপনি ধরবেনও না নাড়াবেনও না চাড়বেনও না বলেছি না আপনাকে এটা এই বাঁশিটা এখানে যেভাবে বাজতেছে ওইভাবে ঠিক একই প্রসেসে বাজছে ওইটাও এখানে মেশিনই লাগানো দাদা আপনি বুঝবেন না তো এটা ওইটাও মেশিন এটাও মেশিন ঠিক আছে আপনি দৌড়েন না নাড়াচাড়া করেন না যেইভাবেতে চলছে পাল্লা পাল্লা মন্দ না আমি আস্তে ধীরে রাসভাতে করব বর্ণনা ওর শরীয়ত মারিফত আজকে চলবে পাল্লা গান ওর শরীয়ত মারিফত আজকে চলবে পাল্লা গান আপনারা যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান ওরে এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব শরীয়ত মারফতের ভাব তত্ত্ব বলা হবে সব ওরে আরে যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় যাওয়া আসা হইলে কি বাউল গানের মজা রয় ওমর আল্লাহ রে তুই বিনে দরদি আমার কেহ নাই ওমর আল্লাহ রে তুই বিনে দরদি আমার কেহ নাই ওমর আল্লাহ রে, তুই বিনে দরদি আমার কেহ নাই। ওমর আল্লাহ রে, তুই বিনে দরদি আমার কেহ নাই। প্রথমবারে সরকারের কাছে থাকবে জিজ্ঞাসন জানি সুন্দর করে জ্ঞানী কথা বুঝাইবেন নন্দন কর্তা পক্ষ বলল বাবলি আপা আপনার ঠাই কর্তা পক্ষ বলছে কথা আমারই না ঠাই
আমি শুনছি শুনছি বসছি বসছি রাখছি যে সাজাই কয়েক কথা হবে কম আজকে গানটা হবে বেশি কথা হবে কম আজকে গানটা হবে বেশি তাই তো বাবলি সরকার আজকে সুরে করব খুশি ও মন আল্লাহ রে দিনে দরদি আমার কেহ নাই ও মোর আল্লাহ রে দিনে দরদি আমার কেহ নাই একটা প্রশ্ন করতে হবে পাল্লাতে থাকিয়া কান বেশি 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 যাই ভরে গাইয়া এই হইল বড় স্টিমার আমি ডিঙ্গিও না থাকবেন আজকে ঠিক হইয়া ঘটাইব ঘটনা বেশি বেশি জাগাইব ভারতারে যাব দিয়া আমি ভাবে ভাবে পাল তুলিয়া বাতাস যাব দিয়া ও মোর আল্লাহ রে কেহ নাই। এরা কয়দিন ধরে যেই জায়গায় যাই যেই বয়াতির লোকে গান পড়ুক খালি আমারে শরীর দিয়ে থুয়ে দে ভালো ভালো আমি বুঝলাম না ব্যাপারটা কি বিষয়টা কি আজকে চিন্তা করলাম যে শরীরটাও ভালো না প্রচুর ঠান্ডা আমি 2-3 দিন আগে ইন্ডিয়ায় প্রোগ্রামে গিয়েছিলাম যেদিন প্রথম ঝড় তুফানটা শুরু হয় 16 তারিখে এত পরিমাণের ঝড় বৃষ্টি গান শেষ এমন সময় কর্তাপক্ষ বললেন আপা আমার একটু ঝামেলায় পড়ছে কি ঝামেলা বললে একজন বয়স্ক নারী উনি এসেছেন সব মানুষ চলে গেছে প্রোগ্রাম শেষ কিন্তু উনি যাচ্ছে না ওনাকে আমরা কোনোভাবে সনাতন ধর্মের উনি কোনোভাবেই ওনাকে বিদায় করতে পারছি না আমরা কেন কারণ কি কয় সে একটু আপনার সাথে দেখা করতে চায় আপনাকে না দেখে সে যাবে না তো আমি অলরেডি রেডি হচ্ছি যে বের হয়ে যাব ওইভাবে করেই তো চিন্তা করলাম যাতে যাই তো প্রচুর ঝড় আর বৃষ্টি অনেক প্রচুর পরিমাণে একদম মনে হয় যে কুয়াশা এখান থেকে ওই পর্যন্ত কোনো কিছু দেখা যায় না তো আমি গেলাম যাওয়ার পরে সে আমাকে তাকায় আমার দিকে তাকায় আছে তো আমি তাকে যখন ভক্তি করতে গেলাম সালাম করতে গেলাম উনি আমাকে জড়ায় শক্ত করে জড়ায় ধরে রাখছে এমন একটা অবস্থা এই জায়গায় তো আসলে কিছু বলাও যায় না বৃষ্টিটা সম্পূর্ণ তার মাথার মধ্যেও পড়তেছে আমার মাথার মধ্যেও পড়তেছে আমি বুঝতেছি যে আমি সিক হয়ে যাব অসুস্থ হয়ে যাব কারণ ওই বৃষ্টিটা তো আমাদের জন্য মাথার উপরে পানি পড়াটা সেই থেকেই এইভাবেই চলছে তারপরে হলো আজকে প্রচুর ঠান্ডা জ্বরও চলে এসেছে তো কথাটা বললাম এর জন্য যে আজকে আমি চিন্তা করছিলাম যে যেই টাইটানিক জাহাজ আজকে পাইছি আমার আজকে কোনো চিন্তা নাই আমি কোনো রকমে খালি বাতাস দিয়ে বাদাম তুইলা ঢেউে 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 কিনারায় চলে যাব কিন্তু हम বুঝতা হ্যাঁ প্রথমবারে জিজ্ঞাসা না ওরে সরকার ভাই একটাই প্রশ্ন থাকবে বেশি প্রশ্নের দরকার নাই আপনি বলেন 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 কথা মারফত তত্ত্ব নিয়া ওই না কথা শুনবই আমরা বসিয়া বসিয়া আমার একটু জানার দরকার এই যে মারফত এই মারফত এক একজন এক এক ভাষায় এক এক ভাবে এটাকে প্রকাশ করতে চায় কেউ বলে এটাকে মারুফাত কেউ বলে মারুফাত কেউ বলে এটাকে মায়ের পথ বোঝা গেছে কেউ বলে মারিফাত কেউ বলে মারুফাত কেউ বলে এটাকে মায়ের পথ আসলে মারফত অনুসারী যারা যারা মারফত করবে যারা ওই দেশে গমন করবে তারা কোন পথটাকে কোন পন্থা অবলম্বন করে কোন পথটাকে ধরে তারপর অগ্রসর হবে আসলে মূলত পক্ষে এই মারফতটা কি এই মারফতটা নাকি তিনটা প্রতীক দ্বারা সর্বপ্রথম আসলো আমার একটু জানার দরকার আপনি একটু ছোট্ট করে বলবেন দেখেন আপনি যেই পথে আছেন আমিও সেই পথে যাব আমার মানতে বা সম্মান করতে শ্রদ্ধা করতে কোনো সমস্যা নাই শরীয়তে আখওয়ালি শরীয়তে আখওয়ালি যা হচ্ছে আমার দয়াল নবীর বাক্য আর এইটাই হচ্ছে শরীয়ত আপনি শরীয়ত বলেন হাকিকত বলেন তরিকত বলেন মারফত বলেন আমার দয়াল নবীর বাক্য নাই তার আদেশ নাই এমন কোনো রাস্তা নাই তাহলে যেইখানে আমার দয়াল নবীর বাক্য মিলে যেইখানে আমার দয়াল নবীর আদর্শ মিলে আমি দয়াল বাবলি সরকার অবশ্যই সেই পথে রাজি খুশি থাকতে
আমার উপরেও প্রশ্ন আসবে। আমি প্রথম আসরে অত কথা না বলে, অত পেঁচাপেচি না করে সহজ সরলভাবে যাই, কারণ আমার দিলটাও নরম, আমার মনটাও নরম। আমার আজকে মন নরম করে আমার আল্লাহর হুকুম, আমার দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথেই চলতে হবে। আমার একটি প্রশ্ন আপনার কাছে রয়ে গেল, আপনি জবাব করবেন। তারপরে আমার উপরে যেই কথা আসবে অবশ্যই আমি তার পথ ধরে সেই শরীয়ত অনুযায়ী আগানোর চেষ্টা করব। এই পর্যন্ত বলা কয় আর তো কথা নাই, ঢুলি বাসি আসো এইবার নবীজির শান গাই। আমার দয়াল নবীর গান গাইয়ায় আসর দিব ছেড়ে, দয়াল নবীর গান একটা করে আসর দিব ছেড়ে। কারণ যেইভাবেতে বসে শুনছেন আপনারা 10 জনে, দয়াল নবী গো তুই দিনে দরদি আমার কেহ নাই। দয়াল নবী গো তুই দিনে দরদি আমার কেহ নাই। দয়াল আল্লাহ রে তুই বিনে দরদি আমার কেহ নাই। ওমর আল্লাহ রে তুই বিনে দরদি আমার কেহ নাই। ওমর আল্লাহ রে তুই বিনে দরদি কেহ নাই, কেহ নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনি আপন জন, কি গুনাহগার উম্মতের আপনি আপন জন। ও দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। ও দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার নির্ধনে আর ধন। ও নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনি আপনজন। ওই আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। ওই আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনে আর ধন। ও নবী আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নিধন আর ধন। নবী আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনে আর ধন। নবী কবর হাসর মিজানে পাইজেন নবী সামনে। ওই কবর হাসর মিজানে পাইজেন নবী আপনার সামনে। কবর হাসর মিজানে পাইজেন নবী সামনে। দয়া করে দিয়েন দর্শন, দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। ও দয়াল নবী নবীর নবী গো আপনি আমার জীবনের জীবন। ও নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনি আপনজন। ওই আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখেই আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলে নর্ব। ওরে দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী খাদিজা, চোখে দিল জীবন আর যৌবন। নবী দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিল অর্পণ। ও কি ধনী রত্ন যাহা ছিল চরণে সপিয়া দিল। নবী ধরল যাহা ছিল, চরণে সপিয়া দিল।
চাইতে নবী আপনারই চরণ। ও দয়াল নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। ও দয়াল নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। ওই আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহ্য করল উমাইয়ার জ্বালাতো। দেখিয়া হযরত বিল্লাল ইশকেতে হইয়া মাতাল, সহ্য করল উমাইয়ার জ্বালাতো। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহ্য করল উমাইয়ার জ্বালাতো। ওরে দেখিয়া তার প্রেম ভক্তি হযরত বিল্লাল কি দিল মুক্তি। ওরে দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি। দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লাল কি দিল মুক্তি, বানাইল জীবনের আপন। দয়াল নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। নবী যে দেখেছে স্বপ্নে, আপনায় যে দেখেছে স্বপ্নে, ভুলবে না রূপ জীবনে, দিবানিশি নাম করবে সঙ্গ। নবী যে দেখাছে স্বপ্নে, ভুলবে না সে জীবনে, দিবানিশি রূপ করে স্মরণ। নবী যে দেখেছে স্বপ্নে, ভুলবে না রূপ জীবনে, দিবানিশি নাম করবে সঙ্গ। ওরে সেই আশায় সাধক বুঝি নাম ধরেছে ভান্ডারি। ওরে সেই আশায় সাধক নাম ধরেছে ভান্ডারি। এই আশায় সাধক বুঝি নাম ধরেছে হক ভান্ডারি। দয়া করে দিয়েন গো দর্শন, দয়াল নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। ও নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি আমার নির্ধনিয়ার ঘর, ও কি গুনাহগার উম্মতের আপনি আপন জন। ও নবী আপনি আমার নির্ধনিয়ার ধন, ও নবী গুনাহগার উম্মতের আপনি আপন জন। ও দয়াল নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী মায়া নবী গো, নবী আপনি উম্মতে জীবনের ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ।
বাবলি সরকার, তাকে গাইতে হবে শরীয়ত। আমি অধম আবুল সরকার, আমাকে গাইতে হবে মারফত। আমাদের উভয়ের জন্য আপনার আশীর্বাদ করবেন। আজকে কিসে থেকে কি হয় কিছু কইতে পারি না। আরে আপনারা যত মানুষ আসছিলেন হঠাৎ করেই মাঝখান দিয়ে খালি হয়ে গেছে। আপনারা থাকেন আর না থাকেন, আমাকে যাওয়ার কায়দা নাই। প্রথমবার এই গান হইল নবীর দিনে, আরে নবীর দিনে ওই বাজি ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায়। আর এরা ডঙ্কা মানে ঢোল, ঢোলের বাড়ি শুনলে এরা কয় কানে আঙ্গুল দিয়ে। এরা জনম বইরা ঢোলের বাড়ি শুনলে কানে আঙ্গুল দেয়, আজকে কয় ওই বাজি ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায়। আরে বাবা, ঠিক আছে, নবীর দিনে আসার জন্য ডাক পারতেছে। আমি তো, আমার নাম মোহাম্মদ আবুল সরকার। বাবা বসেন। আমি প্রথমেই দাঁড়াই আল্লাহ রসুলকে বন্দনা করছি নাকি স্মরণ করছি? এখন আমারে নবীর দিনে ডাক পড়তেছে। আমি শুধু কই বাবা একটু বসেন, একটু বসেন। ওই আমাকে নবীনগরে তাবলিগ জামাতের দল আইছে। এই কথা বলেন না, এত বেশি বুঝেন না। 32 বেশি বুঝলে আপনি নিচে কেন? এনে সে গান দিই। গানের হলো পাল্লা, এটা কোনো কনসার্ট গান না যে দুইটা গান গাইব। এই গানের নাম পাল্লা। সারা রাত গান করলে কিভাবে গান করতে হয় এটা আমার আজকে শিখায়েন না। আমি আরো 40 বছর 45 বছর আগের থেকে আমি এই কাম করি, কাজে আমার আপনি নতুন করে শিখায়েন না। মেজাজটা খারাপ করেন না। ওই দিক দিকে কথা বলবেন, মেজাজ খারাপ হবে। এইদিকে কথা বলবেন, মেজাজ খারাপ হবে। শিল্পীর গান হবে না, এটা বুঝতে হবে আপনাকে। কথা বলেন না। কথা ধরার আগেই কয় কথা কইেন না, গান গান। কি একটা এসে পড়ছে। ধর সারা জীবন ছাগল করলাম, মানুষ করতে পারলাম না। ওরে মারফত হইল ভেদের গোরা, মারফত হইল ভেদের গোরা, খোদার পরিচয় খোদা, মারফতে রয় খোদা, মারফতে রয়। শরীয়তে নাই কো পরিচয়, অনুমানে করলে সাধন সিদ্ধি না রে হয় বাবা। শরীয়তে নাই কো পরিচয়, অনুমানে করলে সাধন সিদ্ধি না রে হয়। আরে তরিকত সাধন সিদ্ধি, তরিকত সাধন সিদ্ধি, আত্মপরিচয় খোদা, মারফতে রয় খোদা, মারফতে রয়। আমার মারফতরা কি? তার জবাবে আমার গান মারফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয়, খোদা মারফতেই রয়। আমার প্রতিপক্ষ শিল্পী বলছে আর শরীয়তে আকওয়ালি শরীয়ত হলো আমার বাক্য। কে কইছে?
নবী কইছে। আমি যদি বলি কাল সকালবেলা ধান কাটব, তাহলে কি আমার ধান কাটা হয়ে যাবে না আমার কাটতে হবে? কাটতে হবে। মুখে বললাম এটা হলো বলা, আর নিজে কাটলাম এটা হলো কর্ম নাকি? তাহলে বাক্য আর কর্ম কোনো দিনে এক না। বাক্যের প্রতিফলন ঘটবে কর্মের মাধ্যমে। আর শরীয়ত আকওয়ালি, নবী বলে শরীয়ত হলো আমার মুখের বাক্য। তা বাক্য পর্যন্ত নবুয়ত। বাক্যের নাম নামাজ না। নামাজ পড়তে গেলে উঠুন লাগবো, বসুন লাগবো, বেকা দেরাউন লাগবো, সূরা কালাম পড়ুন লাগবো, সেজদা দিউন লাগবো। রোজা মুখের কথা না, এটা সারাদিন না খেয়ে থাকুন লাগবো, সন্ধ্যায় ইফতার করুন লাগবো নাকি? তাহলে এগুলোর নাম হইল কর্ম। আর শরীয়ত আকওয়ালি, শরীয়ত হলে শুধু মুখের বাক্য, এটাই সত্য। শরীয়ত যদি বাক্য হয় তাহলে তুমি অযথা নামাজ রোজা লইয়া ফাল পাইরো না, ওটা আলাদা একটা সাবজেক্ট, ওটা কর্মের বিষয়। মারফত, খোদা প্রদত্ত জ্ঞান। মারফতে আমার খোদা তাআলা নিজেই। মারফতের আর একটা অর্থ হইল গোপন। তাই বলছে শরীয়তে নাইকো পরিচয়, অনুমানে করলে সাধন সিদ্ধি নাহি হয়। তরিকতে হলো সাধন সিদ্ধি যেখানে আত্মপরিচয়। এইভাবে যার হইল আত্মজ্ঞান, এইভাবে যার হইল আত্মজ্ঞান, কেবল সে চিনিবে আল্লাহ নবী, অন্য চিনবে কেন? এইভাবে যার হইল আত্মজ্ঞান, সে চিনেছে আল্লাহ নবী, অন্য চিনবে কেন? আরে সর্বব্যাপী আছে খোদা, সর্বব্যাপী আছে খোদা, চেনা বিষমদায় খোদা, মারফতে রয় খোদা, মারফতে রয়। খোদা ছাড়া সেজদা হয় হারা, চিনি যা করিলে সেজদা পাইবা আরাম বাবা, খোদা ছাড়া সেজদা হয় হারা। আরে চিনি যা করিলে সেজদা পাইবা আরাম। হযরত গওহর বলে না চিনিলে, গওহর বলে না চিনিলে সেজদাই বৃথা যায় খোদা, মারফতে রয় খোদা, মারফতে রয়। এইভাবে যার হইল আত্মজ্ঞান, কেবল সে চিনেছে আল্লাহ নবী, অন্যে চিনবে কেন? সর্বব্যাপী আছে খোদা, কিন্তু তারে চেনা বিষম দায়। খোদা মারফতেই রয়। আল্লাহ কুল্লি শাইন মুহিত, আল্লাহ কুল্লি শাইন কাদির। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, সর্বক্ষমতার অধিকারী, কিন্তু সব জায়গায় আল্লাহরে পাওয়া যাইব না। পাইতে গেলে কি করতে হবে? এই 3.5 হাত মানব দেহের মধ্যে আসতে হবে। বাবলি সরকার বললো ইন্ডিয়া গেছিলাম গান গাইতে, ওই যে এক মা, তার সাথে দেখা না করে যাবেই না। এত আশেক, এত ভালোবাসা। আমরা সিডি করি, ফেসবুকে যাই, লাইভে যাই,
বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে আমাদের গান শোনে। বাবলি সরকারের বাড়ি কোথায়? বাংলাদেশে। আবুল সরকারের বাড়ি কোথায়? বাংলাদেশে। গান শুনে যদি এরকম প্রেম হৃদয়ে জাগ্রত হয়, দেখতে মন চায়। লন্ডন আমেরিকা থেকে প্লেন দিয়ে উড়ে এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবো, এটা তো বাংলাদেশি নাকি? প্লেন দিয়ে নামলে কি আবুলটা পাওয়া যাব? কারণ আবুল তো জায়গায় শুয়ে থাকে না। পাইতে গেলে কি করতে হবে? বাংলাদেশের 64টি জেলা, তার একটা জেলা মানিকগঞ্জ, ওখানে যাইতে। পুরা মানিকগঞ্জ জেলা বইরে আবুল সরকার থাকে না। 7টা থানা, তার মধ্যে একটা থানা সাটুরিয়া। এই সাটুরিয়া থানায় যেতে বো, সারা সাটুরিয়া বইরাই থাকে না। আরে আমার দিবেন না, অযথায় আনছেন। আরে দৌড়ে দে। সারা সাটুরিয়া ভৈরা আবুল সরকার থাকে না। একটা ইউনিয়ন তিল্লি, তিল্লি ইউনিয়নে 10টা গ্রাম, সারা ইউনিয়ন ঘুরে থাকেন একটা গ্রাম চরতিল্লি। একটা গ্রাম তো কত বড়, গ্রাম ভৈরেই আবুল সরকার থাকে না। নির্দিষ্ট একটা বাড়িতে একটা রুমে 3.5 হাত খাট দখল করে আবুল সরকার শুয়ে নিদ্রা যায়। সারা ব্যাপী ফুলে ফলে অনল অনিলে, আকাশে বাতাসে সব জায়গার মধ্যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না। যদি পাইতে হয় তাহলে এই 3.5 হাত মানব দেহের ভিতরে আসলেই আল্লাহকে পাওয়া যাবে। তাই এইভাবে যার হইল আত্মজ্ঞান, কেবল সে চিনেছে আল্লাহ, নবী অন্যে চিনবে কেন? সর্বব্যাপী আছে খোদা, কিন্তু তারে চেনা বিষম দায়। তারপরে আসলো কি? খোদা ছাড়া সেজদা হয় হারাম, একবার চিনিয়া করিলে সেজদা তুমি পাইবা আরাম। হযরত গওহর শাহ বলে, না চিনিলে তোমার সমুদয় সেজদাই বৃথা যায়, খোদা মারফতে। ওই যে বলছিলাম তাবলিগ জামাত, আমাকে আনোয়ার মেম্বারের ভাই, বড় ভাই, হ্যাঁ হইলো চোখে যায় খেত নিরাইতে, হেরে যায় কয়েকজনে যাইতে ধরছে। ভাই সারা জীবন তো দুনিয়ার কাজ কাম করতে পারবেন? এই সারা দুনিয়ায় তো সারা জীবনই তো কাজ করতে পারবেন। আল্লাহ রসুলের কিছু বয়ান হইব, আসেন একটু দিনের পথে আসেন। কয় আবার হইলো কামলা লইছি, খেত নিরের লাগবে, দিন গেল এটা এত লাগবে আমার এখন এটা শোনা যাব না। কয় ভাই কামলা তো কাইলেও পাইবে, আজকে একটু আসেন। কয় ভাই কইলাম তো আমি এখন যাইতে পারবো না, আমি যাইতেছি একটু, আমার চোখে কামলা কৃষাণ গো। ঠিক আছে, এগো বসাই দিয়ে তারপরে পারলে আমি আসুন। গেছে, আবার ঘাসের বুঝা মাথায় লইয়া যখন আসে, আবার ওই দল আর এক দল ধরছে। দল তো একটা না, 4-5টা সমানে ভাগ হয়ে যায়। ভাই আসেন একটু মসজিদে। ধর মিয়া, মাথার মধ্যে বুঝা দেও না তুমি, মসজিদে রাখো মিয়া। সারা মিয়া সারা, আমার মাথার বোঝা নিবো কেনা, তোমার মসজিদে যাও। গেছে, বুঝাটি বাড়ি থুয়ে তো গ্রাস্ত মানুষ আবার কয়েকটা গরু লিয়ে গরু জাভাইতে যাইতেছে। ওই সময় আবার আর এক দল ধরছে। ভাই আসেন, তা রাগ কইরা কয়, এই মিয়া তুমি আল্লাহ রসুলের কথা শুনাইবা, তুমি কুমার পাড়া দেখো না? খালি তুমি হেনতেই করো, হ্যাঁ জেন্দা যে খালি তোমাকে জালে আঠা যায় না, সব জায়গায় আল্লাহ রসুলের কথা শুন লাগবো আর শুন লাগবো। তুমি কুমার পাড়া সহ দেখো না, যেন আল্লাহ রসুলের কথা জানে না, শুনে না, ওই জায়গায় যাও, ওই জায়গায় যেয়ে দাওয়াত দাও নিয়ে।
দিতে পারায় তো নবীর দিনে আয়, নবীর দিনে আয়। আমরা কি নবীর দিনে নাই? তা আমাকে তুমি এত ডাক পারতেছো কে? কুমারপাড়া যাও না একটু? হ্যাঁ 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 রঞ্জিত গো এলাকায় যাও আমি কেমনে কথা কমু বাবা? কয় আল্লাহ নিজে কাজী হইব নবী মোস্তফা রে নবীর দিনে আয়। আরে বাবা রে বাবা। আচ্ছা ঠিক আছে, কাজীকে, কাজীর নাম হলো বিচারক নাকি? হ্যাঁ উকিল মানে জজ কোর্টে, হাইকোর্টে, কোর্টের উকিল থাকে, মুভ করে যারা, তারা হইল উকিল। আচ্ছা আসামি আমরা সবাই নাকি? বাদী যদি না থাকে তাহলে কোনো আসামির বিচার হওয়ার কথা না। হাসর প্রান্তে আল্লাহ হইব কাজী, নবী হইব উকিল, আমরা সবাই আসামি। হাসরের মাঠে বাদী হইব কি আমি জানতে? আর বাদী যদি না থাকে তো আমার কোনো কেসই নাই, এত চিন্তার দরকার না কি? আমি তো খুব ভালো দেখি। আমারে বানাইছে স্টিমার, শেডিং গানায় ভাবে বুঝি বাবলি আমার উপরে উঠতে চায়। কি বাবা স্টিমার, স্টিমার যেটা ওই ডিঙ্গি নৌকার স্টিমারের পিছে থাকে না, না এটা থাকে স্টিমারের উপরে। উপরে। ওটা হইলো মাথার উপরে একবারে সুন্দর করে একটা ডিঙ্গি নৌকা বানিয়ে রাখে। এটা কেন? স্টিমার যদি কোনো কারণবশত দুর্ঘটনা ঘটে তাহলে ওই জায়গা থেকে ডিঙ্গি নৌকাটা নামাইয়ে তারপরে ডিঙ্গি দিয়া মানুষগুলি পার হবে নাকি? বুদ্ধি কায়দাটা করছে কি? আমার আবার এসে স্টিমার, হে হয়েছে ডিঙ্গি নৌকা, মানে আমার উপর বয়ে। আবার কয় টাইটনিক, আরে এটা তো গেছে গা। টাইটনিক তো খালি গল্পটাই আছে, টাইটনিক তো একবারে সমুদ্রের তলদেশে যে রয়েছে। আমি তো এখনো আছি, আমি টাইটনিক কেমনে? আর কয়েকদিন পরে আমার টাইটনিক কও, এই আর অল্প কয়েকদিন পরে হইয়া বড়। ধন্যবাদ ধন্যবাদ, আমি ধন্যবাদ জানাই। আমার কাছে প্রশ্ন করে ভাবুকের গুসাই, মারফত হলো কয় প্রকার, মারফতরা কি? মারফত নাকি মায়ের পথ তাই জিজ্ঞাসি। কয়েকজনে কয় মারফত, আর একজনে কয় মারিফত, আর একজনে কয় মায়ের পথ। এর কোনটা মারফত, মারিফত, মারেফত? এটা যে যেভাবে বলুক একই বিষয়। এটা মায়ের পথ যারা বলে তারা ঠিকই বলে। মা হলো মারফত, বাবা হলো শরীয়ত। বাবা হলো প্রকাশ নাকি? বাবা হলো প্রকাশ, যেখানে সেখানে যার তার সাথে যাইতেছে। মা কিন্তু সবার সামনে যাইতে পারে না, সে পর্দা দিয়ে ভিতরে থাকে। এই গোপনটা হলো মারফত। মা হলো মারফত, বাবা হলো শরীয়ত। এই জন্য মারফত মানেই হলো মায়ের পথ। মারফত কয় প্রকার? 3 প্রকার। মারফতে জাত, মারফতে ছেফাত, মারফতে আফওয়াল। মারফতে জাত হলো অস্তিত্ব দর্শন, মারফতে সেফাত হলো গুণ দর্শন, মারফতে আফওয়াল হলো ক্রিয়া দর্শন। ক্রিয়া কি? আগুনে পুড়ে গেছে একজন, এই যে এখন জায়গায় জায়গায় পড়াইতেছে না, রাজনীতিতে যাব না, আগুনে পুড়লে অনেক কষ্ট হয়। যিনি কষ্ট পায় তিনিই কেবল ব্যথাটা বুঝতে পারে। আমরা যারা দেখি তারা কিন্তু ওই ব্যথাটা বুঝতে পারি। ওর ব্যথা দেখে আমারও চোখে পানি আসবে, আমিও কাঁদবো, কিন্তু ওই ব্যথাটা যে কেমন এটা আমার বোঝার কায়দা নাই যতক্ষণ পর্যন্ত আমার দেহটা আগুনে না পুড়বে। আমি পুড়লে তখন বুঝবো পুড়লে এমন কষ্ট, এমন লাগে। এই নিজে পুড়ে তারপর ওই
ওই পোড়ার যন্ত্রণাটা অনুভব করা, এটার নাম হলো আফওয়াল, অর্থাৎ ক্রিয়া দর্শন। মারফত এই 3 প্রকার। আমার একটা কথা তো হয়েই গেল, হাসরের মাঠে বাদীটা কে? আল্লাহ, কাজী, নবী, উকিল, আমরা সব নারী পুরুষরা আসামি। উকিলটা থাকবো আর এই বাদীটা থাকবে কে? এক মুখে যে 2 কথা কয়, হ্যাঁ রে কি কয়? আমি করা কিছু কইলাম না। ওমর আল্লাহ রে তুই বিনে দরদি আমার কেহ নাই। ওমর নবী রে তুই বিনে দরদি আমার কিলো। এই আল্লাহরে সারা দরদি নাই, আবার এই কয় নবীরে সারা দরদি নাই। কয় যে মুসলমানের এক জবাব দিতে চাইছিলাম, দিলাম না। বিষয়টা কি? আল্লাহ নবীর অপছন্দ এই দুনিয়ার উপরে এমন 2টা কাজ এই শরীয়তে জায়েজ যায় করে। আল্লাহরও পছন্দ না, আল্লাহর নবীরও পছন্দ না। এই অপছন্দনীয় 2টি কাজ এই শরীয়তের ভিতরে জায়েজ রয়ে গেছে। আমি জানতে চাই সে কাজ 2টা কি? যেই কাজ 2টা আল্লাহও পছন্দ করে, নবীও পছন্দ করে না, সেই কাজ আবার শরীয়তে জায়েজ হয় কোন যুক্তি? খোদা ছাড়া সেজদা হয় হারাম, সিজদা করিলে সেজদা পাইবা আরাম। খোদা ছাড়া সেজদা হয় হারাম, সিজদা করিলে সেজদা পাইবা আরাম। হযরত গওহার বলেন না সিজলে, গওহার বলেন না সিজলে সেজদাই দিছা যায় খোদা। মারফতে রয়ে খোদা, মারফতে রয়ে মারফতে রয়ে খোদা, মারফতে আমার বাজান কইছিল আব্দুর রশিদ সরকার গানের মধ্যে টাকা দিতেছে। তো এটা হলো যে ঢাকাতে বেশিরভাগ হয় কারণ বাজার গান। তো গান গাইতেছে, গানের মধ্যে হলে তারে টাকা দিব। ওই টাকা তো দেওয়ার বিভিন্ন সিস্টেমে সিটে দেয়, কত 100 ভিক্ষা দেয়, কতটি মাথার উপরে ডাইলে দেয়, হ্যাঁ, কতটি নাম চেতে দেয়, এই নানান রকমের করে টাকা দেয়। তা আমার উস্তাদ কইছিল এবারে সর, তোর টাকায় আমার গান নষ্ট হয়। তো গান নষ্ট করে আমার এত টাকার দরকার না। তাহলে আমার উস্তাদ কইছিল আমরা টাকার ডুবি মানুষ, আমরা টাকা পয়সা চাই। এখন যে পরিবেশটা আছে, আপনারা যে পরিবেশ দিচ্ছেন, ধন্যবাদ আপনাদেরকে। যদি টাকা নাও দেন তাও খুশি পরিবেশের কারণে। অনুরোধের গান আছে, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি একা একা নাচি না। আল্লাহ একজনকে দিয়ে গাওয়ায় আর একজনকে দিয়ে শোনায়, একজনকে দিয়ে কিনায় আর একজনকে দিয়ে বেচায়, একজনকে দিয়ে পাপ করায় আর একজনকে দিয়ে বিচার করায়। অর্থাৎ আমরা একা একা কেউ কিছু করতে পারি না, যা কিছু হয় উপর আল্লাহর কারসাজি। আমি একা নাচার পুতুল, আমি এক নাচার পুতুল, আমি একা একা নাচি না ভাইরে, আমি একা একা নাচি না। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি না।
নাচি আমি একা নাচের পুতুল আমি একা নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচো তেমনি নাচি যেমনি নাচো তেমনি নাচি না না দিলবাসি আমি একা নাচের পুতুল আমরা সবাই নাচের পুতুল একা একা হাসি আমি একা নাচের পুতুল আমি একা নাচের পুতুল তোমার ইচ্ছায় হাসন কাঁদন তোমার ইচ্ছায় মরণ বাসন তোমার ইচ্ছায় হাসন কাঁদন তোমার ইচ্ছায় মরণ বাসন আমার ইচ্ছায় হাসন কাঁদন তোমার ইচ্ছায় মরণ বাসন পোশাকার ছেঁড়া পোশাকার ছেঁড়া বসন নিজের সাজে সাজি আমি একা নাচের পুতুল আমি একা নাচের পুতুল একা একা নাচি না আমি একা নাচের পুতুল আমি একা নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না আর তোমার ইচ্ছায় এই ঘর বাড়ি রাত পোশাকার জমিদারি তোমার ইচ্ছায় তোমার ইচ্ছায় এই ঘর বাড়ি জমিদারি জমিদারি বলে চলতে পারি বলে চলতে পারি একা একা চলি আমি একা নাচের পুতুল আমি একা নাচের পুতুল একা একা নাচি না তুমি রাখো তুমি মারো সর্বহয়া দংশন করো তুমি রাখো আমি শুধু বুঝি আমি একা নাচের পুতুল আমি একা নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না আগে পিছে তুমি তুমি তাই না মানে তুমি তুমি আগে পিছে তুমি তুমি তাই না মানে তুমি তুমি উপর নিচেও তুমি 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 আমি 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 একা নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না তোমার ইচ্ছায় ভালো মন্দ তোমার মাঝে সব আনন্দ তোমার ইচ্ছায় ভালো মন্দ তোমার মাঝে সব আনন্দ আগুনের হয় কপাল কপাল মন্দ দুঃখ পেলেই খুশি আমি একা নাচের পুতুল আমি একা নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচো তেমনি নাচি যেমনি নাচো তেমনি নাচি না নাচিলেও বাঁচি না আমি একা নাচের পুতুল আমরা আল্লাহর নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি না নাচিলেও বাঁচি না আমি একা নাচের পুতুল
সবাই নাচের পুতুল, আমরা আল্লাহর নাচের পুতুল।